আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবার ভালোবাসায় আছি আমরাও ভালো। তো মেয়ে আসলাম একটু সেন্ট্রাল লন্ডনে। তো সেন্ট্রাল লাইন করে ট্রেনে করে চলে আসছি মেয়েকে নিয়ে সিটিতে। সো আমারে কাপড়-চোপড় কিনবো। আরও কিছু কেনাকাটা ছিল আমার। তো সেগুলি কেনাকাটা করছি, আরও করব। তো মেয়েকে নিয়ে আসলাম পিজ্জা হাটে। সিটির এখানে পিজ্জা হাটের পিজ্জাটা আমার অসম্ভব পছন্দের। তো আমি পিজ্জা অর্ডার করে দিয়েছি। তো এখন সালাড নিচ্ছি। খুব সুন্দর একটা সময় মেয়ের সাথে প্রতি উইকেন্ডে দেখা যায় মেয়েকে নিয়ে বের হই। তো একটা সুন্দর সময় পার করা মানে হয়। তো সবসময় ওর বাবা আমাদের সাথে বের হতে পারে না। তো দেখা যায় যে ওর যেদিন কাজ থাকে না সেদিন হয়তো বা আমাদের সাথে বের হয়। ম্যাক্সিমাম সময় আমি আমার মেয়েকে নিয়ে দেখা যায় উইকেন্ডগুলিতে বের হওয়া হয়। তো আমার মেয়ে দেখা যাচ্ছে এত বেশি হেলদি স্যালাড নিচ্ছে, সব শাক-টাক নিয়ে নিচ্ছে। তো আমার মেয়ে দেখা যাবে যেগুলি পরে কিছুই খাবে না, সে নিচ্ছে, ছোট মানুষ। তো ভিডিওর মাঝে আর যেটা বলবো সেটা হচ্ছে আজকে আমার বাবা হসপিটাল থেকে বাসায় চলে যাবে। তো উনি এখন চলে গেছে বাসায় আজকে। তাই ভাবলাম আজকে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি। আর হচ্ছে এই যে সন্তানের সাথে বাবা মার একটা সম্পর্ক ছোটবেলায় যেরকম থাকে, আসলে বড় হলে তো আসলে এক একজন এক এক রকম হয়ে যায়। তো এই জন্য ছোট ছোট সুন্দর মুহূর্তগুলি আমি আমার মেয়ের সাথে ভিডিও করে রাখি। তো পিজার জন্য এখন অপেক্ষা করতেছি। তো আর হচ্ছে সবচাইতে বড় কথা যেটা, আমাদের বিগ সাইজের একটা পিজা অর্ডার করছি। আমি এই যে আমার পিজা চলে আসছে। তো আমি এখান থেকে পিজা খাবো মেয়ে। আর আর কিছুটা পিজা টেকওয়ে নিয়ে নেব মানহার বাবার জন্য। ওর বাবার শপে যাব, ওকে দিয়ে তারপর দেখা যাবে যে কিছুক্ষণ থেকে আমরা বাসায় চলে যাব। আমার হাতে আবার শপিংয়ে অনেক ব্যাগ ট্যাগ ছিল। তো আমি এখান থেকে খাচ্ছি। আমি এই জন্য একটু বড় সাইজের পিৎজা নিচ্ছি। ওর বাবা যেতে আসতে পারে নাই, ওর বাবা আবার এই পিৎজাটা খুব পছন্দ করে। তো এই জন্য একটু বড় একবারে অর্ডার দিয়ে দিচ্ছি যে আমরা যতটুকু আমি খেতে পারি খাবো, বাকিটা ওর বাবার জন্য নিয়ে যাব। তো পিৎজাটা অসম্ভব মজা ছিল। আর যেটা বলতেছিলাম, তো আসলে হচ্ছে সন্তানের কাছে বাবা মাদের এক্সপেকটেশন অনেক বেশি থাকে। আর সবসময় এখন আমরা আমাদের ড্রিঙ্ক নিচ্ছি। সবসময় সব মানুষেরই উচিত হচ্ছে, কেউ তো জানে না কালকে কার কি হবে, কে কতটুকু সময় বাঁচবে, এটা আসলে আমরা কেউ জানি না। কিন্তু সবসময় প্রত্যেকটা মানুষের উচিত তার নিজস্ব কিছু, প্রতিটা মানুষের নিজের কিছু সেভিং রাখা। এটা আসলে প্রতিটা মানুষের জন্যই খুবই জরুরি আমি মনে করি। কারণ একটা সময় দেখা যায় মানুষের সিচুয়েশনটা আসলে কেউ জানে না কালকে কার কী হবে। আমি এমন অনেক মানুষকে চিনি যারা একটা সময়, কি বলবো, সন্তানদের কথা যদি বলতে চাই তাহলে এটা না বলে থাকা যায় না। আজকালকার স্বার্থপর দুনিয়াতে সন্তানরাও দেখা যায় যে বাবা মাকে ঠিক অনেক সময় অনেক কিছু করতে চায় না। কারণ ওই যে স্বার্থের কাঙ্গাল যারা, এরকম অনেক মানুষকে আমি চিনি যারা স্বার্থের জন্য আপনার পায়ের তলাটাও চাটতে তারা ছাড়বে না। আর স্বার্থ ফুরায় গেলে তখন তারা আপনাকে আর চিনবে না। আসলে কারো ভরসা কখনোই মানুষের চলা উচিত না। কারণ সন্তানের ভরসা অনেক সময় বাবা মারা করে যে আমার বাচ্চা বড় হলে আমাকে এটা করবে সেটা করবে, অনেক কিছু অনেক সময় বাচ্চাদের কাছে হাই এক্সপেকটেশন থাকে বাবা মা। কিন্তু আমি মনে করি প্রতিটা মানুষের উচিত, আপনার ঘরে যদি ৫টা সন্তান থাকে, কখনোই ৫জন সন্তানই আপনাকে যে করবে সেটা কখনোই আপনি চিন্তা ভাবনা করবেন না। দেখা যাবে ওই ঘুরে ফিরে আপনাকে একজন সন্তানই হয়তো বা বাবা মার দায়িত্বটা নেয়। আর বাকি যেই ৫জন সন্তানের মধ্যে থাকে তারা কিন্তু আর দায়িত্বটা নেয় না। তো এই জন্য আমি মনে করি কারো কাছেই খুব বেশি এক্সপেকটেশন করা উচিত না। আর আজকালকার মানুষের চোখে তো একদম লজ্জা নাই বললেই চলে। আপনার এমন অনেক মানুষ চিনি যারা স্বার্থের জন্য আপনার পায়ের স্যান্ডেলের নিচটা চাটতেও ১ মিনিট তাদের লাগবে না। আর স্বার্থ যেখানে ফুরায় যায় তখন দেখবেন তারা আর আপনাকে চিনবে না। তো এখানে স্বার্থের সব কিছু হয়ে গেছে আজকালকার ব্যাপার। মানুষের চোখে লজ্জা জিনিসটা একদমই নাই বলা চলে। আসলে মানুষ আসলে এতটাই এখন নিচে নেমে গেছে যে মানুষ তাদের স্বার্থ যেখানে আছে সেখানে আপনার পা চাটতেও তাদের সময় লাগবে না।
আর স্বার্থ শেষ হয়ে গেলে তারা আর আপনাকে চিনবে না, এমন হয়ে গেছে মানুষের অবস্থা। তো আমি মনে করি প্রত্যেকটা মানুষেরই নিজস্ব কিছু সেভিং থাকা উচিত, কারণ কেউ জানে না কালকে কার কি হবে। কারণ দিন শেষে দেখা যাবে সন্তানদের কাছে যদি অনেক বেশি আশা করেন বা আপনি যার কাছেই বেশি আশা করেন না কেন, দিন শেষে আপনিই আপনার, আর কিন্তু কেউ আপনার পাশে থাকে না। আপনি অন্যের উপরে কতদিন ডিপেন্ডেন্ট থাকতে পারবেন যদি আপনার নিজস্ব কোনো কিছু না থাকে? দিন শেষে আপনি দেখবেন হারিকেন দিয়ে টোকায়ও আপনি কাউকে খুঁজে পাবেন না। তো এই জন্য দুনিয়াতে, পৃথিবীতে আমি তো অলমোস্ট 14 বছর ইউকেতে থাকি। তো এরকম একটা দেশে, তো আমি ইউকেতে প্রায় 14 বছর মতন থাকি। তো এরকম একটা দেশে আমি কখনোই হাউস ওয়াইফ ছিলাম না। তো আমি এখানে আসার পরে সবসময় কাজ করছি। তো আমি এখানে অনেক রকমের মানুষ চোখে দেখছি, বিভিন্ন রকমের মানুষের সাথে মিশতে হয়েছে। তো এই জন্য অনেক কিছুই আসলে মানুষের ব্যাপারে আমার আইডিয়া আছে, জানাশোনা আছে। তো এই পৃথিবীর মানুষগুলি খুবই কি বলবো, ভালো। আমি এক কথা বলবো, খুবই ভালো আসলে। নিজের জন্য যদি নিজে কোনো কিছু সেভিং না রাখা হয়, দিন শেষে আপনারা দেখবেন কাউকে আপনারা পাশে খুঁজে পাবেন না। তো আশা করি ভালো লাগছে ভিডিওটি, ভালো থাকেন। আমি আমার বাবা যতদিন বেঁচে আছে, আমি তার সন্তান হিসাবে যতটুকু আমার করা আমি করতে পারবো। আমার বাবা বেঁচে থাকা পর্যন্ত আমি ততটুকু করে যাব। এটা আমার নিজের থেকেই আমি করে যাব আমার বাবার জন্য।